জিম। এটা আ। এটা না সরি সা। হ্যাঁ, এটা তা। এটা বা। এটা আলিফ। এটা জাল। দাল। না, এটা হচ্ছে সরি জাল। এটা র র। হ্যাঁ, আপনি মোবাইল তো আড়াআড়ি ভাবে রেখেছেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা জাল। এটা দাল। এটা ওয়া। এটা আ। এটা দোয়াত। এটা দোয়া। না সরি। সোয়াত। এটা শিন। সিন। জাল। যা, এটা পা। এটা গইন গইন। হ্যাঁ, বলেন একটু। গইন। আছেন? এটা কি? কইন। এটা আইন। এটা জ। জ, এটা থ। এটা নুন। এটা মিম। লাম। তারপরে হরফটি কফ। এটা হচ্ছে কাপ। হ্যাঁ কাপ, কাপ। চায়ের কাপের মতন এই কাপ। এটা কফ। হ্যাঁ, এটা হামজা। এটা হচ্ছে আস। ইয়া। হ্যাঁ, ইয়া। এটা ইয়া। এটা হামজা। হা। ইয়া। আচ্ছা, আপনি এবার আর কি নিচ থেকে উপরে যাবে। হ্যাঁ, এভাবে ই করা হবে। এটা কি হলো? এটা ইয়া। হ্যাঁ, তারপর এটা নুন। এটা পা। এটা দোয়াত। এটা র। এটা জিম। এটা ইয়া। এটা মিম।
গয় দেখছেন এই গয়নের মাথা কোরআন শরীফের মধ্যে মাথাটাই কি বেশি ব্যবহার হয়। এটা কি হলো? সদ জি সদ হ্যাঁ সদ, এর উপর একটা নুক্তা দিলে দত হয়ে যায়। হুম, এটা জাল দাল, দুইবার আগাটা উপরে দুই দাঁতের আগায় লাগাই উচ্চারণ হবে দাল। এটা সা এটা আম এটা লাম এটা গইন জি এস আইন এটা শিন 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 হ্যাঁ ঠিক আছে। এটা মাছের কাটার মতো দেখতে। দাল এটা বলতাম হ্যাঁ দাম হ্যাঁ বলছেন তো। আমার লাইন চলে গেছিল তো ও আচ্ছা ঠিক আছে। এটা বা না সরি তা হ্যাঁ ঠিক আছে। এটা হা এটা ব না কাপ, চায়ের কাপ, বা কাপ কাপের মতো তো কিছুটা দেখতে, কাপ হ্যাঁ চায়ের কাপ। দত দ জ দ দ উপরে দুই দিকে আগে লাগবে দ দ ভালো করে। সদ আর দতের মধ্যে পার্থক্য, উপরে এটা হচ্ছে উপরে দাগ আছে তাই না, এই যে একটা দাগ, দদের মধ্যে এই দাগটা নেই। হুম হুম এই যে সদ জ, এটা সিন এইসব হরফের এই মাথাগুলো ব্যবহার করা হয়। কোরআনের মধ্যে কোনগুলো আছে শুধু এই যে এতটুকু দেখবেন। এই হরফের সাথে এখানে একটা মনে করেন বা, অর্ধেক বা লাগিয়ে দেওয়া হলো, এই যে বা, বা এই সম্পূর্ণ বা, তো সম্পূর্ণ বা না লাগিয়ে অর্ধেক লাগানো, তখন এটা কি বা, এই যে একটা এই যে একটা বা যুক্ত করা হলো, বা এর উপরে দুই নুক্তা দিলে তা, তাই তো। তিন জি নুক্তা দিলে কি হলো? সা হ্যাঁ, যদি উপরে উপরে এক নুক্তা দেওয়া হয় তখন উপরে এক নোক্তা দিলে জ এই যে নুন নুন, নুনের এই অর্ধেক কেটে দিলে কি হবে? এটা হবে এই যে, এখন যদি নুন, এই যে নুনের অর্ধেক কেটে নিলে, আবার এই যে বা, বায়ের এই যে বা, বায়ের অর্ধেক কেটে নিলে কি হয়ে যায় এইগুলো, হ্যাঁ। তাহলে মূলত এই যে একটা দাগ, এই দাগটাই হচ্ছে মূল। এক নুক্তা দিলে নুন, এর সাথে আর কি যুক্ত করে দেওয়া হবে। নিচেই দুই নুক্তা দিলে, দুই নুক্তা দিলে হচ্ছে কি, সরি, উপরে এক নুক্তা দিলে নুন, নিচে এক নুক্তা দিলে বা, উপরে দুই নুক্তা দিলে তা, উপরে তিন নুক্তা দিলে সা, আর নিচেই দুই নুক্তা দিলে ইয়া। ইয়া এর দুই নুক্তা আছে নিচে, ইয়া একটা হরফের নিচেই দুই নুক্তা আছে ইয়া, সেটা একটা হরফে এমন। আর আমাদের এই মাথা ব্যবহার করা হবে। এই এই পাশ থেকে একটা কাপ আসলো, এই যে কাপের তো মাঝখানে একটা পেঁচানো থাকে তাই না, কিন্তু এই আর একটা হরফের সাথে যখন যুক্ত হবে তখন এই পেঁচানোটা এই মাথায় দিয়ে লাগবে, লেগে এরকম একটা বাঁকা চিহ্ন দিয়ে দেবে। এই পাশে একটা লাম যুক্ত হলো, এই যে লাম,
তখন এই সিনটের সাথে যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করবে? এইভাবে কি যুক্ত হয়ে যাবে। এরপর এটা জিম না খ খ খ যখন কোরআন শরীফের মধ্যে অনেক বেশি এটা কি ব্যবহার করা হবে, এই যে এতটুকু শুধু, এই যে এতটুকু দেখা যাচ্ছে খ, মাথা দেখেছে না যাই দেখেন খ। এখন এইখান থেকে একটা বা, অর্ধেক বা কি যুক্ত করবে, এই যে একটা বা যুক্ত করবে। এখন কি হবে, এই যে বা, অর্ধেক বা লিখলো। এখন এর সাথে তো আবার এই পাশে একটা লাম লিখলো, লাম। তাই এই বাকে কি করবে, এর সাথে কিভাবে যুক্ত করে দেবে। আবার এই লামের সাথে যুক্ত করতে হবে এই খকে, কি করবে, এই যে লাম থেকে, এই যে লাম থেকে কিভাবে কি যুক্ত করে দেবে। অর্থাৎ তখন লেখা হবে কি, এই যে বা, এইভাবে দিয়ে এই যে লাম। তখন হরফটা দেখছেন কেমন হয়ে গেল, এই যে এখান থেকে এখানে কি লেগে গেল, তখন হরফটা দেখতে এমন, ঠিক আছে। বা আরেকটু অন্যরকম করে লেখে কিছুটা, এই যে এমন লাম। এই পাশে কি হয়ে যাচ্ছে, যদি মিম যুক্ত করে, এই যে মিম লিখছে, মিমটা কি করবে, এর সাথে যুক্ত করে দেবে। তখন তিনটা, মানে এটা তো খ আছে তাই তো, মা জি দা, দেখছেন, এইগুলো কি যুক্ত অক্ষর, চেনা যাচ্ছে না এখন এখানে তিনটা হরফ, মিম জাল দাল, চেনা যায়। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ, চেনা যাচ্ছে না তিনটা হরফ, দেখালাম। জি আচ্ছা ঠিক আছে। এখন এটা কি হরফ, বা এই যে বা যেটা দেখালাম, এই বা এর এতটুকু ব্যবহার করা হয়, আবার কখনো কি এতটুকু ব্যবহার করা হয় শুধু বা। এই যে এইখানে এইটুকু ব্যবহার করা হবে, এর নিচে এক নুক্তা, সেটা কি হবে, বা হবে, কি হবে, বা এখন এর উপরে দুই নুক্তা দিলে কি হবে, তা তিন নুক্তা দিলে তা সা, নিচে দুই নুক্তা দিলে সা নিচে দুই নুক্তা দিলে এই যে জিম ইয়া, হ্যাঁ না সরি হ্যাঁ, নিচে দুই ইয়া নুক্তা দিলে ইয়া, হ্যাঁ। আচ্ছা এর সাথে যদি আমি এই এই যে এটার মতো আর একটা হরফ যুক্ত করি, এই যে এই পাশে, এই যে আর একটা, এখন এটা কি যুক্ত করে দিলাম একটু এর সাথে, এই যে এক নুক্তা দিলে কি হবে, নুন, কি হবে, নুন এখন আমি নুন হ্যাঁ এই পাশে আর একটা কি লিখলাম, সা লিখলাম, এই যে দেখেন তিনটা হরফ কি মিলে গেল একসাথে। এখানে আর একটা কি লিখবো, তা লিখলাম, দুইটা নুক্তা মিলে গেল। এখন এই যে তাহলে এইখানে দেখা যাচ্ছে কি, এখন যেখানে এই যে দেখেন মাঝখানে কেমন দেখা যাচ্ছে একটা হরফের, দেখছেন কেমন দেখা যাচ্ছে মাঝখানে। এখন এটা দেখে কি চিনতে হবে, অর্থাৎ এই যে বা তা সা, এইভাবে করবে, যে বা তা সা, এরপর হচ্ছে নুন, এরপর হচ্ছে ইয়া, এখানে আর তো এরকম হরফ কি আর নেই, এক দাঁত দিয়ে। যদি সিন লিখতে হয়, এই সিন তো এইভাবে আর একটা দাঁত দিয়ে এই সিন লিখে দিল, এই সিন তিনটা দাঁত, এখানে কিছু নেই, সিনের উপর তিন নুক্তা দিলে কি হয়ে যাবে, শিন। এখন যদি এর উপর একটা সদ ত লিখতে চাই, এই যে এইভাবে দিয়ে sorry, এই যে ত, এর উপর এক নুক্তা দিলে র, দেখছেন, এই দেখেন একটা বা লিখলাম, অর্ধেক বা তাই তো, বা বায়ের মাথা, এখানে একটা ইয়া লিখলাম, ইয়ার নিচে দুই নুক্তা, বুঝলো, মানে ইয়া। এখন যদি আমি একটা সদ লিখি,
সদ, দেখছেন সদ হয়েছে না? মানে সদটা হ্যাঁ সাথে মিলিয়ে দিতে হবে, এই যে সদটা মিলিয়ে দেওয়া হলো। একটা ত লিখলাম, এই যে ত, ত এর সাথে মিলাবো কিভাবে, এই যে সদের সাথে মিলিয়ে দেওয়া হলো, তো এর উপর এক নুক্তা দিলে জ। এখন যদি একটা লাম লিখি, এই যে লাম, লাম ওদের সাথে মিলাতে হবে, কি করবে, এদের সাথে কি একটা এমন একটা যুক্ত করে দেবে। যদি এখানে একটা কাপ লেখা হয়, এই যে কাপটা এইভাবে লিখে, এই যে এখন এই মাঝখানে এটা না দিয়ে, এই যে এখানে একটা কি দাগ দিয়ে দেবে, এটা বাদ বাদ দিয়ে এখানে এই ওই মাছেরটা এখানে দিয়ে দেবে। তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে বা, কাপ এটা ইয়া, বা আর এটা দুই ইয়া নুক্তা ইয়া, এটা ডট সদ, এটা জ এটা, এই যে এটা, লাম আর এটা, কাপ হ্যাঁ। তাহলে আমরা, হ্যাঁ, এই যে এটা কি হলো, ইয়া এই যে এটা, ইয়া ওয়াও ওয়াও, কি হরফ, ওয়া ওয়া এটা হচ্ছে ওয়াও। ওয়াও, ওয়াও এর মাথা দেখছেন কেমন গোল আছে। এই র কিন্তু, র দেখতেও কিন্তু এমন, তাই না, র, রও কিন্তু এই যে এমন, কিন্তু র এর মাথা কি নেই, এভাবে গোল নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়াও। এখন এই ওয়াও হরফের সাথে যদি একটা বা যুক্ত করি, এই যে বা, বা লিখলাম, বা লিখে এখন ওয়াও এর সাথে যুক্ত করবো কিভাবে, এই যে এখানে কি যুক্ত করে দিলাম, এই পাশে একটা লাম লিখবো, কিন্তু ওয়াও এর এই বাম পাশে কি আবার হরফ যুক্ত হতে পারে না, ওয়াওটা এই পাশে যুক্ত হতে পারে, এই ডান পাশে, কিন্তু বাম পাশে কোন হরফ যুক্ত হতে পারে না, এই জন্য লামটাকে এখানে আলাদাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে বা তো যুক্ত করা হলো এখানে, যদি র যুক্ত করতে হয়, র এর পরে আলাদাই লিখতে হবে, এই পাশে কোন হরফ যুক্ত হবে না র এর সাথে। যদি এই যে বা, এখন এই যে দুইটা বা, এখানে আমি র লিখবো, এই যে র, এখানে কি র মাথা কি নেই, গোল নেই, কিন্তু যদি ওয়াও লিখতে হয় তখন কি করতে হবে, এই যে এইভাবে কি মাথা গোল করে লিখতে হবে ওয়াও। এটা হচ্ছে র, এটা ওয়াও। ওয়া ওয়াও। এরপরে এটা কি, কাপ কফ, এটা সরে ফা কফ, এটা কফ, কাপ কফের উপর দুই নুক্তা, আর ফায়ের উপরে এক নুক্তা, মাথা একই দেখতে, হ্যাঁ, এই যে দেখেন এটা কি ফা, কয় নুক্তা ফায়ের উপরে, ফা এক নুক্তা, ঠিক আছে না, এক নক হ্যাঁ। এটা হচ্ছে ফা এক নুক্তা, মাথাটা দেখছেন, মাথা খেয়াল রাখেন, এই যে দেখেন কেমন গোল, শুধু পার্থক্যটা কি, এক নুক্তা আছে। কোরআনের মধ্যে এই মাথার এতটুকুই কি বেশি ব্যবহার করা হয়। আর কফ, এই যে কফের মাথাটা কেমন দেখছেন, এই মাথা একই, এটা একই দেখতে। এটা দেখতে কি একই। এখন এই যে তাহলে এই কফের মাথা আমরা এটা দিয়ে একটা করব, এর সাথে কিছু হরফ যুক্ত করব। কফ তো আছে, এই মাথাটাই আমরা কি ব্যবহার করব। এখন যদি এইখানে একটা বা লিখি, কি লিখলাম, বা বা, এর সাথে কি করা যাবে, মাথার সাথে যুক্ত করে দেয়, তাহলে কি হবে, এটা কফ থাকবে। এখানে একটা ইয়া লিখবো, এই যে ইয়া, ইয়া এর সাথে তো এই মাথা যুক্ত করতে হবে, কিভাবে করতে হবে, এই যে এইভাবে। তবে কোরআন শরীফের মধ্যে লেখা হয় কেমন, এই যে একটা বা, এর
এরপরে মাথাটা গোল করার জন্য এইভাবে দিয়ে এই অফ আরেকটা গোল দিলাম, তখন এই অফ যদি এক নোক্তা দিয়ে দিই তখন এটা কি হয়ে যাবে, ফা। ঠিক আছে, ফা, এরপরে একটা ইয়া লিখবো, ইয়া এখানে কি দিয়ে দিলাম, ইয়া, যুক্ত করে দিলাম। এখানে একটা নুন লিখবো, অর্ধেক নুন, নুন লিখেছি, এটিকে এইভাবে কি করে দিচ্ছি, যুক্ত করে দিলাম। এইভাবে কি যুক্ত হয়ে যাচ্ছে হরফগুলো, সব হরফ। ঠিক আছে, তাহলে ফা, এই যে এই মাথা, এর উপরে এক নোক্তা হলে কি হবে, যদি এক নোক্তা মুছে দিই আমরা, ফা, ফা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি হরফ যুক্ত হয় তখন কিভাবে যুক্ত হতে পারবে, কফ, তখন মাথাটা কি থাকে, এমন ভরাটু থাকে, আবার কখনো কি এমনও থাকে। মাঝে লিখলে সাধারণত এমন কি থাকে, এমন ফাঁকাই থাকে এই মাঝখানের দিকে। আর যদি শুরুর দিকে হয় তখন দেখা যায় সাধারণত একটু গোল হয়। আপনাকে একটু করে প্র্যাকটিস করাবো কোরআন শরীফের মধ্যে থেকে। এটা কি হরফ? ত, আচ্ছা, আমরা যদি এই ত হরফের সাথে একটা বা একটা বা কিভাবে যুক্ত করলাম, এই যে বা লিখলাম, বা লিখে এখন ত এর সাথে যুক্ত করতে হলে এভাবে কি করে দেবো, যুক্ত করে দেবো, চেনা যায় না? হ্যাঁ, এখন যদি একটা সদ লিখি, এই যে সদের অর্ধেক লিখলাম মাথাটা, এই সদকে এখন এর সাথে যুক্ত করবো কিভাবে, এই যেখানে কি এভাবে যুক্ত করে দিলাম, সদ লিখেছেন একসাথে কেমন হরফ হয়ে গেল। এর উপর এক নুক্তা দিলে, সদের উপর এক নুক্তা দিলে দদ, দ, দদ দ, কি হয়, দদ। দদের উপর এক দ, নুক্তা দিলে দদ, আর ত এর উপর এক নুক্তা দিলে দ, জ, হ্যাঁ, দ। এখন যদি আমরা একটা সিন লিখি এখানে, এই যে সিন, সিন, সিনের মাথা লিখেছি 3 দাঁত, এখন এই ত এর সাথে কি করব, যুক্ত করে দিলাম, সিন লিখেছেন। এখন একটা যদি কাপ লিখি, এই যে কাপ, কাপের তো এই মাঝখানে থাকে, এটা আমরা এখানে না দিয়ে এখানে দেব, কারণ কারণ হচ্ছে এই কাপের পর আরেকটা লাম যুক্ত করব, তখন এই মাঝখানে এটা থাকবে না, এটা কি মাথায় চলে যাবে লাম। আর এই ত এর সাথে কি করবে, এইভাবে যুক্ত করে দেব। ঠিক আছে, সিন, ত, কাপ, সি, লাম। ক, কাফ, লাম, দেখছেন? তাহলে হরফগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে এটা কি, যা, যা। দেখেন এই যাটা যদি এর উপর থেকে নুক্তাটা মুছে দিই তখন কি হরফ হবে বলেন তো, নুক্তা যদি না থাকে, র, র। এই তো, তাহলে আমরা 2 রকম দেখলাম, র যেমন এই 2 রকম, আরেকটা কি আছে, যা, এটাও কি 2 রকম আছে, ঠিক তো? এই র এর উপর যদি এক নুক্তা দিয়ে দিই তখন কি হবে, যে র এক যা, নুক্তা যা হয়ে যাবে। আর মাথা যদি গোল করে দিই তখন কি হরফ হবে, ইয়া, ওয়াও। ওয়াও, ওয়াও হরফ হবে। আর ইয়া, ইয়া দেখতে তো এই যে এমন, ইয়া দেখতে কেমন, এমন নিচে 2 নুক্তা থাকে সবসময়। যা আমরা দেখলাম, এই যা হরফের এই পাশ থেকে কি একটা হরফ কি যুক্ত হতে পারে, যে বা যুক্ত হলো, কিন্তু এই পাশে কোন হরফ কি যুক্ত হতে পারবে না, এটা আলাদাই থাকতে হবে, বা দা আলাদা থাকবে। এরপর এটা কি, আলিফ, দেখেন আলিফ, আলিফের সাথেও একটা কি, এই যে বা লেখলাম অর্ধেক রেখে, আলিফের সাথে কি যুক্ত করে দিলাম, বা, এই যে বাটা যুক্ত করে দিলাম। এখন আলিফের সাথে এই যে এই ডান পাশে হরফ যুক্ত হতে পারে, তখন কি এটা আলিফই থাকবে। কিন্তু এই দিকে যদি আমি একটা এই যে লাম লিখি তখন আলিফের সাথে যুক্ত করা যাবে না। যদি এইভাবে কি যুক্ত হয়ে যায় কোনো একটা হরফ, যে 2টা আছে এমন যুক্ত, তখন এটা আর আলিফ থাকবে না, সেটা কি হয়ে যাবে,
লাম হয়ে যাবে। কি হয়ে যাবে? লাম। লাম হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই যে লাম এদিকে হয়, লামের মাথা কি এই যে এদিকে, লামের মাথা কি এদিকে থাকে। আলিফের মাথা কি, আলিফের মাথা কোনো দিকে থাকে না, কিন্তু এই পাশে হরফটা যুক্ত হলে বুঝতে হবে কি এটা হচ্ছে আলিফই আছে। আর যদি এদিকে যুক্ত করে দেওয়া হয় কোন হরফ, তখন বুঝতে হবে কি এটা আর আলিফ না, এটা মূলত লাম। আর এই যে আইন, দেখেন আইন আর গই, আইনের মাথা, আইনের মাথা যে আছে এর সাথে যদি কোন একটা হরফ যুক্ত করি, বা যুক্ত করলাম, বা লিখলাম, বা লিখে এই বা লিখলে এই 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 রকম মাথা যখন থাকবে তখন এই ডান পাশে কখনো হরফ যুক্ত হয় না, যুক্ত হতে পারে না। কিন্তু এইদিকে যদি আমি লিখি বা, তখন কি করতে হবে, এটাকে এইভাবে যুক্ত করে দিতে হবে, তখন আইনকে এইভাবে। আরেকটি তা লিখলাম, রা বা সা লিখছি। যদি আমি এই পাশে লিখলাম একটা হরফ বা, এখন এটা যদি মিলাইতে চাই আর এই পাশে একটা তা লিখলাম, না এই পাশে বা আর এই পাশে হচ্ছে নুন লিখলাম, হ্যাঁ। এখন এই মাঝে আইন থাকবে, তাহলে কি করতে হবে, তখন এই যে এখানে মিলাই দিলাম, কিন্তু মাথাটা আর এমন থাকবে না, মাথাটা এই পাশ থেকে যে আরেকটাকে এই পাশ থেকে যাবে, এবার দুইটা একসাথে মিলাই দিয়ে এই মাঝখানেরটা কি করে দেবে, ভরাট করে দেবে। এই যে আইনটা কেমন থাকবে, এমন। তাহলে এটা হচ্ছে বা, এটা হচ্ছে কি আইন, এটা হচ্ছে নুন, নুন, আর এটা হচ্ছে ইয়া, কি ইয়া, ইয়া। ঠিক আছে। তাহলে আইনের এই যে এই মাথাটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আমরা এটা আপনাকে কোরআন শরীফ থেকে এখন দেখাবো, ঠিক আছে। এই মাথাটা, এটা আইনের এই মাথাটা খেয়াল রাখবেন। সূরা ফাতিহা। এখন যদি আপনাকে বলা হয় এখানে এটা কি হরফ, আলিফ, হ্যাঁ আলিফ। তারপর এটা লাম, এটা জিম, এটা জিম, জিমে নুক্তা আছে নিচেই, জিমটা দেখানো হয়নি তাই না, এই যে জিম, জিমের মাঝে নুক্তা না। এখন যদি ওই অর্ধেক কেটে দেওয়া হয়, অর্ধেক কেটে দেওয়া হয়, তখন জিমটা কোথায় চলে যায়, নিচে চলে যায় না, নিচে চলে যায়, দেখেন ঠিক না, মাঝে থাকে না। এখন যদি নুক্তা না থাকে তখন সেটা কি হয়ে যায়, হা। আর নুক্তা যদি উপরে থাকে তখন সেটা কি হরফ হয়, খ। এই যে উপরে নুক্তা থাকে খ, নিচে নুক্তা থাকলে জিম। আর যদি কোনো নুক্তাই না থাকে তখন সেটা হয় এই যে এটা হা। হ্যাঁ। তাহলে এটা হায়ের কি মাথা দেখছেন কি ব্যবহার করা হয়েছে, এটা কি দেখেন, জিম, এই যে এটা কি হরফ লিখলাম, মিম, মিম, হ্যাঁ মিম, দেখছেন। এই মিমটা যদি লিখি, এরপর একটা হা, এই যে হা লিখলাম তাই না, হাটা এর সাথে কি করে দেবো, যুক্ত করে দেবো, সরি, এই যে একটা হা লিখলাম তাই তো, মিমটা এইভাবে দিলাম, এর সাথে কি করলাম, এই যে, তাহলে মিমের এই গোলটা কোথায় হলো, নিচেই তাই তো, নিচেই। এখন যদি এই যে হা, এই হাটাই লিখছি, এখন যদি একটা গোলটা উপরে দিই তখন কি হবে, এটা আর একটা নুক্তা দিয়ে দিই তখন এটা ফা হয়ে যাবে, উপরে নুক্তা দিলে। আর যদি এই যে মিম এই যে এইভাবে যুক্ত করি তখন সেটা কি হবে, নিচের দিকে থাকার কারণে এটা হচ্ছে মিম, ঠিক আছে। তাহলে এটা কি, মিম, মিম। আর এটা এটা দেখা হয়নি মনে হয়, এটা হচ্ছে দাল। এটা কি হরফ, দাল, দাল। ওইখানে আমরা দাল কিন্তু এই যে এইভাবে দেখে এসেছিলাম তাই তো, হ্যাঁ। এই দালটা এখানে এসে একটু
একটু ভিন্ন, আরেকটা আকৃতি হয়ে গেছে, এরকম হয়, আকৃতি কিছুটা ভিন্ন হয় কোনো প্রয়োজনের কারণে কি এটা দেওয়া হয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে, ডালটা কি এমন, এমন ডাল কি আরও দেখতে পারবেন, এমন ডালই কি বেশি এখানে, ঠিক আছে, এরকম ডালই বেশি, এই ডালটা খেয়াল রাখতে হবে, এটা ডাল, এই যে এটা ডাল। এখানে কি কি হরফ বলেন তো, এখানে কি কি হরফ, এটা কি হরফ, লাম লাম হা। হ্যাঁ লাম, এই যে একটা লাম, এর সাথে যদি আরেকটা লাম যুক্ত করা হয় লাম হয়ে গেল। এরপর হচ্ছে একটা এই যে হা, গোল হা দেখে এসেছি, ওটা এইভাবে যুক্ত করলে হা হয়ে যায়। তারপর কি হরফ এটা, র। এটা কি হরফ, বা। এই যে আইনের কথা বলেছিলাম, এই যে আইন চলে আসছে দেখছেন, এই যে আইন বললাম না যে মাথা কেমন হয়ে যায়, ভরাট হয়ে যায়, দেখছেন এখানে আইনটা, হ্যাঁ। তাহলে এখানে কি কি হরফ আছে বলেন তো দেখি, আলিফ আইন জি, জিম জিম না না, এই যে এটা, এটা এই যে এটা, আলিফ না আলিফ, ওই যে বললাম আলিফের বাম পাশে কি হতে পারে না, কোনো হরফ যুক্ত হতে পারে না, আলিফের বাম পাশে কোনো হরফ যুক্ত হতে পারে না, কিন্তু লামের বাম পাশে কি হরফ যুক্ত হতে পারে, যেমন এই যে একটা লাম দেখছেন, এই লামের সাথে যদি এই পাশে কোনো একটা যুক্ত করে তখন কি এমন দেখা যাবে, ঠিক আছে, তাহলে এটা কি হরফ, লাম, কি হরফ, লাম হ্যাঁ লাম, এটা মিম হ্যাঁ। তারপর এই যে এটা, ইয়া হ্যাঁ এই তো চিনেছেন, এটা নুন এই ইয়ার নুক্তা মুছে দিয়ে যদি এক নুক্তা দিই তখন সেটা কি হরফ হবে, নিচে এক নুক্তা, বা হ্যাঁ, আর উপরে দুই নুক্তা দিলে, তা হ্যাঁ, আর তিন নুক্তা দিলে, সা হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এরপরে যদি এক নুক্তা দেওয়া হয়, এই দুইটা না দিয়ে উপরে এক নুক্তা, নুন হুম। আপনি কি দুইজন জয়েন করেছেন আছেন ক্লাসে, আর কি আলাদাভাবে যুক্ত হ্যাঁ নাকি একসাথেই, আপনারা দুইজন একসাথে বসে আছেন সেটা, না না আসসালামু আলাইকুম। আমি ওই যে ফার্স্ট ক্লাস করছিলাম না, মাঝখানে একটু প্রবলেম হয়েছিল আইডির, ও আচ্ছা এই ঠিক আছে। জন্যই 2-3 দিন মিসিং ছিলাম। আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন মনে হয়, নাকি আমার খেয়াল নেই আর কি, জি, আমি আপনার সঙ্গে লাস্ট ক্লাস করছি, ইজহার ইকফা ওইগুলো হ্যাঁ শিখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, মনে তারপর পড়ছে, হচ্ছে আইডিটা। গোপালগঞ্জে তাই তো, জি জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপুকে একটু পড়াচ্ছে, আপনি তাহলে একটু দেখেন, আপনার তো সব ভালোই আছে, কি বলেন, আর আপনার কাছেও জি জি যাবো, আমিও দেখতেছি। হ্যাঁ আপনার কাছে আবার আসবো, হ্যাঁ একটু আপুকে একটু ই করে দিই। এবার জুবলি আপু, হ্যাঁ এখানে কি কি হরফ আছে হ্যাঁ। দেখি বলেন তো, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে, আলিফ হ্যাঁ লাম জি র জি, জিম না জিমের নিচে একটা নুক্তা থাকে এইভাবে, তরে আর নুক্তা না থাকলে, হা হ্যাঁ হ্যাঁ, আর উপরে নুক্তা, একটা নুক্তা থাকলে কি হরফ, খ, জিম উপরে নুক্তা থাকলে খ, কি, এই যে উপরে নুক্তা থাকলে খ, আর নিচে নুক্তা থাকলে জিম, বলেন তো এবার কি হরফ হলো উপরে একটা নুক্তা দেওয়ার কারণে, জিম খ, কি হরফ, খ খ, খ জি, আবার বলেন উপরে এক নুক্তা দেওয়ার কারণে এটা কি হরফ হয়ে গেল, খ খ,
যদি উপরে নুক্তা না দিয়ে নিচে একটা নুক্তা দিই তখন তখন কি হরফ হবে? জিম। জিম জিম, হ্যাঁ। আর কোনো নুক্তা না থাকলে হা হ্যাঁ, হ্যাঁ। আরেকবার বলি, উপরে নুক্তা থাকলে পরে নক্তা থাকলে খ। খ খ, তিনবার বলেন, খ খ খ। খ খ তাহলে উপরে নুক্তা থাকলে কি হরফ? খ আর নিচে নুক্তা থাকলে? জিম হ্যাঁ, আর কোনো নুক্তা না থাকলে? হা আবার উপরে নুক্তা থাকলে? খ নিচে নুক্তা থাকলে? জিম এই তো ঠিক আছে, ইনশাআল্লাহ এবার হয়ে যাবে। হ্যাঁ, এরপরে কি হরফ? নিচের দিকে গোল। মিম তারপর? নুন হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ভালোই পারছেন। এখানে কি কি হরফ আছে বলেন তো? আলিফ লাম জি। জা না, জায়ের উপরে এক নুক্তা থাকতে হবে, কিন্তু এখানে তো নুক্তা নেই। তাহলে কি হবে? হ্যাঁ, র। র র এর উপরে এক নুক্তা দিলে কি হয়ে যায়? যা। র যা হয়ে যায়। র এর উপরে জা র এর উপর নক্তা থাকলে জা নুক্তা না থাকলে র, র আর নুক্তা থাকলে যা। জা কালারটা দেখা যাচ্ছে তো, তাই তো? জি আচ্ছা, কালারটা একটু লাল করে দিই, ভালো দেখা যাবে। এরপরে কি হরফ? হা হ্যাঁ, হ্যাঁ। তারপর ইয়া এটা, তারপরে এটাও কি ইয়া হবে? না, এটা হচ্ছে এই যে যেটা বললেন নিচের দিকে সেটাই, হুম। অর্থাৎ এই যে মিম, এর সাথে যে মিম। ইয়া যুক্ত হলো, তখন কি মিমটা দেখতে এমন, ঠিক আছে না? হুম। মিম, তাহলে মিমটা হলো এরপর কি কি হরফ আছে বলেন তো এখানে? মিম জি লাম জি। কাপ আচ্ছা এই পাশে পুরো থেকে বলতেছি এটা হ্যাঁ এটা কি? কাপ হ্যাঁ, কাপ। হ্যাঁ, এই মাছের একটা কি, মাছের গোল আছে বাঁকা, এই গোলটা কখনো কি উপরে চলে যায়, এখানে লাগে। কখন লাগে? যখন এর সাথে কি আরেকটা হরফ কি যুক্ত হয় এই পাশে, তখন ওইটা কি উপরে চলে যায়, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে কি কি হরফ আছে? ইয়া তারপরে এটা কি? ইয়া এটা কি হরফ মাঝেরটা? এটা তো ইয়া, নিচে দুই নুক্তা আছে, ওর থেকে যে বাইরের হ্যাঁ মতো দেখতে। হ্যাঁ, তারপরে এটা কি? ওয়াও। ওয়াও, এটা কি ওয়া হরফ? ওয়াও। এই ওয়াও হরফটা না, এই ওয়াও, ওয়াও হরফটা কিন্তু অনেক অনেক প্রয়োজন কোরআন শরীফের মধ্যে। এই ওয়াও হরফ তিনটা হরফ আছে, মানে এই যে আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হরফ যদি কেউ চিনতে পারে ভালোভাবে, তাহলে কি হবে? সে কোরআন শরীফের মধ্যে অনেক ভুল কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যে টান টুন যেটা কোরআন শরীফের মধ্যে যে টেনে পড়তে হয়, কোথায় কোথায় টেনে পড়তে হয় না, এটা শুধুমাত্র এই তিনটা হরফের মাধ্যমে কি চেনা যায়। এই তিনটা হরফের কারণেই এই টান হয়। তাহলে আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হরফ কি করতে হবে? মুখস্থ করতে হবে। বলেন তো দেখি, আলিফ ওয়াও ইয়া। আলিফ ইয়া ওয়াও, আলিফ ওয়া ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া হ্যাঁ, 5 বার বলেন তো, আলিফ। আলিফ ওয়াও ইয়া হ্যাঁ, আরো 3 বার বলেন, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া ইয়া আলিফ ওয়াও ওয়াও ইয়া ইয়া আলিফ ওয়াও ওয়াও ইয়া ইয়া। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, জি, তাহলে এটা কি? ওয়াও, তাই তো? ওয়াও ওয়াও, এটা হচ্ছে ওয়াও, আর এটা হচ্ছে ইয়া। তাহলে আমরা এই যে আলিফ ওয়াও ইয়া, ইয়া এই তিনটা হরফের মধ্যে এখানে কিন্তু দুইটাই পাইছি, ওয়াও পাইছি, আবার কি পাইছি এখানে?
ইয়া পেয়েছি, ঠিক ইয়া। আছে। হ্যাঁ, তাহলে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফ কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এটা একটা নিয়ম শিখাই দিলাম, কিন্তু আপনাকে সে কিছুই বলি নাই আর কি, কায়দাটা। হ্যাঁ, কায়দা বললে আবার বেশি হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে আলিফ ওয়াও ইয়া কিন্তু মুখস্থ রাখতে হবে সবসময়। আরেকবার বলেন তো, আমি কয়েকবার জিজ্ঞাসা করবো মাঝে মাঝে, যাতে ওই তিনটা হরফ কি মুখস্থ হয়ে যায়। আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। এটা মৃত্যু পর্যন্ত আর কি, মৃত্যুর পরেও লাগবে এটা। হ্যাঁ, কবরে যাওয়ার পরেও এই তিনটা হরফ জানা থাকা লাগবে, কারণ তারপরে তো আরবিতেই কথা বলেন, যদিও অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে ইয়া ওয়াও। ইয়া ওয়াও মিম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে কি কি হরফ আছে বলেন তো, এখানে আলিফ, লাম, জি দাল, জি ইয়া, জি, নুন নুন। নুন। দেখছেন এখানে আলিফ আর ইয়া আছে, তাই না? আলিফ ওয়া ইয়ার মধ্যে দুইটা আছে, এই দুইটা হরফ অনেক বেশি থাকবে। তারপর আলিফ, ইয়া, কাপ। তারপর এটা এটা হচ্ছে এই আলিফ, এটাও কি আলিফ বললাম না, যে আলিফের এই যে আলিফ এর এই পাশে কি একটা হরফ যুক্ত হতে পারে, আলিফের এই পাশে, কিন্তু এই পাশে কোনো হরফ যুক্ত হতে পারে না। এই জন্য দেখছেন কাপটা কিন্তু এই পাশে আলাদা রাখা হয়েছে, কিন্তু এসে যুক্ত করে দিলে তো হতো না, তাহলে এটা কি হয়ে যেত, লাম হয়ে যেত, ঠিক আছে। এটা একটু বাঁকাইতেছে, একটু ডিজাইন করছে, স্টাইল করছে আর কি, লেখার মধ্যে তো ডিজাইন। আমরা বাংলার মধ্যেও তো অনেক পেঁচাই পেঁচাই লেখা আছে, অনেক ক্যালিওগ্রাফি যখন করে, ইংরেজির মধ্যে ওরকম পেঁচাই পেঁচাই লেখে, এটা আর কি তেমন একসাথে লেখার সময় একটু ডিজাইন ডিজাইন হয়। হ্যাঁ, তারপরে কি হরফ এটা, কাপ। হ্যাঁ, এখানে কি কি হরফ আছে, বা, না না না, খেয়াল রাখতে হবে, বায়ের নিচে এক নুক্তা, এখানে কথাই আছে উপরে নুক্তা আছে একটা, উপরে একটা নুক্তা থাকলে কি হয়, নুন। হ্যাঁ নুন। যদি উপরে এক নুক্তা, নিচে এক নুক্তা থাকলে তো বা, উপরে এক নুক্তা থাকলে নুন, এই দুই নুক্তা দেওয়া হয় তখন কি হরফ, উপরে দুই নুক্তা হলে কি হরফ, তা। উপরে তিন নুক্তা হলে সা। সা। নিচে দুই নুক্তা হলে ইয়া। হ্যাঁ, এই তো হয়ে তো গেল। তারপরে এটা কি হরফ, এটা কিন্তু চেনাইছি আমি একটু আগে, দেখেন। গইন। গইন না, এটা হচ্ছে আইন। আইনের আইন। উপর যদি এক নোক্তা দেওয়া হয় তখন সেটা কি হয়ে যাবে, গইন হয়ে যাবে, ঠিক আছে। আইনের উপর এক নোক্তা দিলে গইন হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, ও আমার ওয়াইফাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমি নেট চালাচ্ছিলাম, এখনই বলতে যাচ্ছিলাম যে নেট শেষ হয়ে গেলে কিছুই করার নাই, ঠিক আছে। তাহলে এখানে কি হরফ, এটা কি হরফ, বা, হ্যাঁ, তারপর দাল। হ্যাঁ, এটা মাশাআল্লাহ সব হরফ দেখছেন, দেখছেন। তাহলে বাটা কেমন, যদি উপরে এক নুক্তা দেওয়া হয় তখন কি হরফ হবে, বা, না, ইয়া, সরি, নুন। নুন। দুই নুক্তা দিলে থা। যদি নিচে দুই নুক্তা দিই, ইয়া। যদি উপরে তিন নুক্তা দিই, সা। তা, ঠিক আছে। হ্যাঁ, এই যে তারপর এখানে দেখেন তিনটা হরফে চলে আসছে। হ্যাঁ, বলেন এটা কি হরফ, তারপর ওয়া। ওয়াও। হ্যাঁ, ওয়াও, এই ওয়াও হরফটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তো। হ্যাঁ, তারপর কি হরফ এটা, আলিফ। তারপর এটা কি হরফ, কাপ। ইয়া। হ্যাঁ, ইয়া। ইয়ার সাথে তারপর কি হরফ, কাপ। এটা এটা কি হরফ, লাম। না, বলেছি
এদিকে যুক্ত থাকলে সেটা হচ্ছে ইয়া কি আলিফ, এটা হচ্ছে আলিফ। ইয়া আলিফ। যদি এইদিকে কোনো একটা টান থাকতো, এই যে এর সাথে এটা যদি যুক্ত হয়ে যেত এইভাবে, তখনই সেটা কি লাম হওয়া সম্ভব ছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত এদিকে না থাকবে কোনো কিছু, এরকম লম্বা দাগ দেখবেন কোনো হরফের সাথে, কিন্তু এই পাশে কি হবে না, কোনো দাগ আলিফ। আসবে না, তখন সেটা আলিফ থাকবে। হ্যাঁ, কিন্তু যদি এদিকে একটা দাগ হয়ে যায়, সাথে সাথে সেটা কি হয়ে যাবে, সেটা লাম হয়ে যাবে। সেটা লাম। অল্প হোক অথবা কি হোক, বেশি হোক, এটা কি হবে, লাম হবে। তাহলে এটা এই পাশে থাকবে, এই পাশে থাকবে না, তখন সেটা হচ্ছে আলিফ। ঠিক আছে? জি। এটা কি হরফ? কাপ। কাবের কথা আমি বলেছি, এই মধ্যখানের এটা বেশিরভাগ ক্ষেত্রে এখানে চলে যায়। যখন এইখানে চলে যাবে, যখন এই পাশে আরেকটা কি হরফ মিলিত হবে। ঠিক আছে? আচ্ছা, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা তো মুখস্থ আছে। আলিফ ওয়াও, জি। আরেকবার ইয়া। বলেন। আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া। ঠিক আছে। এখানে কি কি হরফ বলেন তো? এটা কি হরফ? নুন, হ্যাঁ, শিন, দেখেন শিন এর উপরে 3 নুক্তা থাকে, কিন্তু এখানে নুক্তা নেই, তাহলে এটা কি হবে, সিন। সিন। নিচে 2 দাঁতের পেটে লাগবে, জিহ্বার আগাটা নিচে 2 দাঁতের পেটে লাগিয়ে সিন উচ্চারণ করা হয়। সা সি সু, সিন। ঠিক আছে? সিনের উপর 3টা নুক্তা দিলে কি হরফ, শিন। তখন সিন। জিহ্বার মধ্যখানটা উপরে তালুর সাথে লাগিয়ে শিন উচ্চারণ করা হয়, শিন। হ্যাঁ, বাতাস বের হয়। এরপর এটা কি হরফ? দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপর হ্যাঁ। এটা কি, আরেকবার। হ্যাঁ। তা, তা বলছেন তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, তা 2 নুক্তা আছে। তারপর আইন। এটা, ইয়া। হ্যাঁ এটা, নুন। নুন। এরপর তারপর কি কি আছে বলে দেন দেখি। এই যে এখান থেকে এটা কি হরফ? আলিফ, হ্যাঁ, মিম। না এটা, হ্যাঁ এটা একটু দেখেন, এই যে আমরা হা দেখেছি, হা দেখেছি না এখানে, এমন গোল হা। হ্যাঁ। হ্যাঁ, এই গোল হা যখন কোনো শব্দের শুরুতে লেখে, তখন এই যে এখান সাথে একটা কেমন একটা দিয়ে দেয়, দেখতে ভালো হয়, লিখতে সুবিধা হয়, এই জন্য। ঠিক আছে? এই জন্য কেমন করে, আচ্ছা। যাতে এই পাশে আরেকটা হরফ সাথে যুক্ত করা যায়, তখন কি করে, এই যে এটাকে উল্টো লেখে, এই যে এমন লেখে, আর এখান থেকে একটা এমন দিয়ে দেয়, দিয়ে এর সাথে আরেকটি হরফ কি করে, মনে করেন লাম যুক্ত করবে, তখন এর সাথে এভাবে যুক্ত করে দেয়। ঠিক আছে? এই যে আরেকবার লিখি, এই যে এমন আছে, হাটাকে উল্টো করে লেখে, এখান থেকে একটা এমন একটা দিয়ে দেয়, আর এই পাশ থেকে আরেকটা কি হরফ যুক্ত করে। এই যুক্ত করার জন্য এই হাটা কি, এই যেমন দেখছেন, এই যে এমন একটু দেখতে দেখছেন, এর মধ্যে কিন্তু সেই হাটা আছে। তাহলে এটা হা, গোল হা। ঠিক আছে? গোল হা। তারপর কি হরফ? দাল, বলে যান। নুন, আলিফ, জি। তারপর আলিফ, সদ। একটা বাদ গেল, যেটা, এটা কি হরফ? এটা তো আলিফ, এটা, এটাও তো আলিফের মতো দেখতে, তাই তো? কিন্তু আলিফের মতো দেখতে হলেও যখন এই দিক থেকে একটা দাগ যাবে, তখন কি হবে, সেটা আলিফ আর থাকবে না, সেটা কি হয়ে যাবে, লাম। লাম। এটা লাম। হ্যাঁ, তারপর লাম, সদ, জি, র, জি, আলিফ, সদ।
না সদ না ওইটা তোয়া ত, হ্যাঁ সদ দিতে এটা, এটা কি, এটা হচ্ছে সদ, হ্যাঁ। এখানে কি কি হরফ আছে? আলিফ লাম মিম জি সিন জি তা জি কাপ গফ গফ কফ হুম কফ জি ইয়া জি মিম জি, এই তো মাশাআল্লাহ। তারপর এখানে সাদ জি র জি আলিফ তোয়া জি আলিফ জি লাম হুম। নুন না এটা নুন না। ইয়া হ্যাঁ দেখেন, এখানে একটা জিনিস পার্থক্য বোঝাই। দাল হ্যাঁ দাল, এটা হচ্ছে দালের উপরে এক নোক্তা দেওয়া, দাল হয়ে গিয়েছে। আর নুনটা দেখেন, যখন নুনটা কোনো শব্দ শেষ হয়েছে তখন নুনটা এমন দেখতে, নুনটা এমন। আর নুনের সাথে কি একটা হরফ যুক্ত করা যায়, যেমন নুন, এই যে নুন লেখা হলো, নুন, এই যে এই ইয়াটা, ইয়ার সাথে কিন্তু নুন এইভাবে কি যুক্ত হতে পারে, কিন্তু জালের সাথে কখনোই এই পাশের দিকে কোনো হরফ যুক্ত হতে পারে না। এই কারণে কি এই ইয়াটাকে আলাদাভাবে লেখা হয়েছে। ঠিক আছে, বলেন। তারপর জাল, এই জাল, জাল, তারপর এটা হচ্ছে জাল, খেয়াল রাখবেন। ইয়া, ইয়া নুন এখানে কি কি হরফ আছে? গইন প্রথম, শুরু থেকে বল আলিফ হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে বলেন। নুন প্রথমে এটা আলিফ জি নুন জি আইন জি, আইন, আইন হ্যাঁ মিম জি থা জি আইন জি। আলিফ না, আলিফের সাথে বলেছি বাম পাশে কোনো কিছু যুক্ত হতে পারে না। বা ইয়া হবে এটা 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 হচ্ছে কি লাম, এটা কি, লাম কারণ কি এই লাম যে বলছে যে বাম পাশে, বাম পাশে কি হয়েছে, একটা হরফ যুক্ত, যুক্ত হলে সেটা কি হয়ে যায়, লাম। ঠিক আছে, লাম হ্যাঁ লাম ইয়া, লাম ইয়া এটা, এটা হা হচ্ছে হা, হা, হা এই হাটা কি, এই যে মিম এই হাটা কি ঘুরে এইভাবে আর কি জোড়া লাগাইছে, ঠিক আছে, হ্যাঁ মিম জি। তারপর হ্যাঁ বলেন, তারপর গইন জি ইয়া র জি আলিফ জি লাম মিম জি গইন জি দোয়াত জি ওয়া জি বা জি। তারপর এখানে আইন জি, আলিফ না বা বলেছি আলিফ হবে না, আলিফের বাম পাশে কখনোই হরফ যুক্ত হতে পারে না। সরি বা হ্যাঁ হ্যাঁ বা আরেকবার বলেন, আইনের পরে কি হরফ? আইন বা না লাম, লাম, ইয়া লামটা বলেন, এই যে এটা লাম, আইন বা লাম, আইনের পরে এটা লাম না, এই যে এটা হ্যাঁ হ্যাঁ লাম জি ইয়া জি হা জি মিম জি। তারপর
এটা ইয়া ওয়াও ওয়াও, এটা ওয়াও, ওয়া হ্যাঁ ওয়াও, লা জি, তারপর লাম জি আলিফ জি, তারপর আলিফ জি লাম জি, জ না দদ, দত দদ, তারপর দত যে আলিফ, আলিফ, আলিফের সাথে যখন এই যে দদটা যখন এই যে আলিফের সাথে কি একটা আলিফ আছে আর একটা এই যে দদ, এখন এই দদটা যখন আলিফের সাথে মিলাই দেওয়া হবে তখন কি হবে, দদ আর এটা কি হবে, আলিফ, ঠিক আছে। আলিফ এখানে কি তেমন এই দদ এর সাথে কি এই যে আলিফটাকে যুক্ত হয়েছে, আলিফ তারপর এটা লাম জি দাল না, লামের পর এটা কি হলো, ইয়া জি ইয়া নুন মাশাআল্লাহ, সূরা ফাতিহার সব হরফ আপনি চিনলেন। সূরা বাকারা থেকে একটু কয়েকটা হরফ দেখি। এখানে কি কি হরফ প্রথমে, এখান থেকে শুরু করেন। আলিফ জি লাম জি মিম জি, তারপর দাল জাল, উন্মুক্ত আছে জাল দেখছেন, এখানে কিন্তু ওইখানে যেভাবে দেখেছেন জাল এখানে সেভাবেই আছে, অর্থাৎ যখন এই যে একা একই হবে তখন এমনই থাকবে, কিন্তু যখন আপনার একটু কোনো হরফের সাথে যুক্ত হবে তখন কি এমন দাল লেখা হয়, ঠিক আছে, এই যেমন, আচ্ছা ঠিক আছে, তারপর এই দাল, এরপর আলিফ না লাম, এটা কারণ এই যে বাম পাশে হরফ যুক্ত হয়েছে না, বাম পাশে আচ্ছা, আলিফের- লাম, কাপ। লাম, লামের পর এটা, আলিফ কাপ হ্যাঁ, এটা জাল, লাম, আর এটা হচ্ছে কাপ, কাপ তারপর আলিফ জি এটা কি কাপ হবে এটা এই যে এটা, এই যে মাঝে যেটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাম, এটা কি লাম লাম, এই যে এখানে দেখেন এই যে লাম কিভাবে যুক্ত হচ্ছে, এই যে আলিফের সাথে শুধু বাম পাশে কিছুটা একটু আছে, এটাই কি লাম, এই দেখেন লাম, দেখছেন এই দিকে একটু বাঁকা হয়েছে, এটা কি লাম, এই যে লাম, দেখছেন লাম, আর এই যে কাপ, আমি বলেছিলাম যে কাপের এই মাঝখানেরটা কোথায় চলে যায়, এই যে উপরে চলে যায়, দেখছেন এখানে উপরে চলে গেছে, কারণ কি এর এই পাশে একটা তা যুক্ত হয়েছে, এই কারণে কি এখানে কাপের এই মাথাটা কি উপরে চলে গেছে, হ্যাঁ, তাহলে আলিফ, এটা লাম, আলিফ লাম কাপ, কাপ তারপর তা হুম, বা হ্যাঁ, এখানে শেষ, আলিফ এখানে শেষ, হ্যাঁ, লাম লিপ এখানে কি 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 হরফ এটা বলেন, লাম জি, তারপর আলিফ হ্যাঁ আলিফ, লাম আলিফ, লাম আলিফ বলে এটা হচ্ছে লাম আলিফ, লাম আর আলিফ দুইটা যুক্ত, এটা লাম, তারপর এটা কি আলিফ, বাঁকা করে দাও, র হ্যাঁ, জি র জি ইয়া জি বা জি, হ্যাঁ, তারপর এটা একটু নতুন, প ফা, ফা, পা ফা, চিনতে পেরেছেন ইয়া। তো, ফা, হ্যাঁ, তারপর ইয়ার সাথে, হ্যাঁ, এটাই যে হা, ইয়া। গোল হা, তাই না, হা। হা, এই হাটা কি যখন মানে ইয়া, এই যে এইভাবে ইয়া লেখা হলো তখন হাকে এইভাবে কি যুক্ত করে দেওয়া হয়েছে, এই যে ইয়া এখানে কি যুক্ত করা হলো হা, এই যে হা লেখা, এখানে একটা ইয়া, এখন ইয়া এর সাথে কিভাবে যুক্ত করবে,
এইভাবে টান দিয়ে কি যুক্ত করে দিলাম, এখন হাটা কেমন এমন দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর কি কি হরফ? হা, জি দাল, জি ইয়া, জি। আলিফ, না, বলেছি বাম পাশে, লাম, হ্যাঁ লাম। লাম, জি মিম, জি হা, জি। ও, কাফ, এটা কি হরফ? কফ, হ্যাঁ কফ, দুই নক্তা আছে, যদি এক নক্তা থাকতো তাহলে কি হরফ হতো? কফ, এই যে এখানে একটা নক্তা আমি মুছে দিলাম আমি, ঠিক আছে। কাফ, ফা, এক নক্তা থাকলে, ফা, এই যে দেখছেন, ফা, ফা, ফা হয়ে গেছে। দুই নক্তা থাকলে কফ, ওয়াও, হ্যাঁ দুই নক্তা থাকলে ওয়াও। হুম, দেখেন ইয়া, এই যে এখানে একটা ফা দেখছেন, দেখছেন এটা হচ্ছে শুরুতে, আর এটা কি কফ। একই, যদি এখানে এক টুকটা বাদ দিয়ে দেওয়া হতো যখন এটা কি হয়ে যেত ফা, আর এখানের ফা দেখছেন মাথাটা কি ভরাট একটু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপর ইয়া, জি নুন, জি। আলিফ, আরেক আপু আছেন, তারপর এই যে এই আয়াতটা শেষ হলেই ধরবো তারপরের আয়াত থেকে, হ্যাঁ এখানে দেখি আপনার সেই ইকফাটা ঠিক হয়েছে কিনা সেটা দেখবো এখানে। হ্যাঁ তারপর আলিফ, জি লাম, জি জাল, জি ইয়া, জি। জিম, না, এটা এটা এই নুনকে একটু স্টাইল করে লিখেছে, ইয়া, হ্যাঁ এটা, ইয়া, নুন, হ্যাঁ এটা নুনকে একটু স্টাইল করে লেখা, ঠিক আছে। তারপর ইয়া, জি, ওয়া, ওয়াওয়ের উপরে কি হলো? হামজা। হামজা, ওয়াওয়ের উপরে হামজা, হামজা তো চেনেন, হ্যাঁ তারপর মিম, জি নুন, জি। ইয়া, না, এটা কি ইয়া? ওয়া, ওয়াও ওয়াও, ওয়াও, আমরা ওয়াও, ইংলিশে বলি না ওয়াও, নুন, সেই ওয়াও, হ্যাঁ নুন, জি বা, জি আলিফ, জি। বায়ের পরে, হ্যাঁ জি জি, বায়ের পরে সরি, হ্যাঁ আলিফ, হ্যাঁ তারপর লাম, জি বাইন, জি ইয়া, জি। বা, বলে যান, হ্যাঁ। ওয়া, ওয়াও ইয়া, ওয়াও, জি ইয়া, জি। বা, কফ, কফ, হ্যাঁ তারপর ইয়া, জি। ওয়াও, ইয়া এর পরে কি? নিচের দিকে গোল, মিম, হ্যাঁ মিম। আর কি ওই পেঁচায় লেখা, ঠিক আছে, যদি একসাথে লেখা যায় সহজে, হ্যাঁ তারপর ওয়া, জি ওয়াও, হ্যাঁ তারপর নুন, জি তারপর আলিফ, জি লাম, হুম, ওয়া, জি সদ, সদ, সোয়াদ, হ্যাঁ ত হলে কি হয়, এর সাথে একটা এরকম দাগ থাকে, হুম, তাহলে একটা দাগ থাকে, হ্যাঁ তাহলে এই যেমন একটা দাগ দিয়ে কি ত বানাই দেওয়া হতো, হ্যাঁ ঠিক আছে। তারপর বলেন সদ, তারপর সোয়াদ, আলিফ, না, আলিফের বাম পাশে কোনো হরফ যুক্ত হতে পারে না, যেখানে হয়েছে না লাম, লাম
কাম হুম, ওয়া জি, ওয়াও, ওয়া ওয়াও, হা তা। এই গোল হা এর উপরে যখন দুইটা হা নোক্তা হয় তখন সেটা কি হয়ে যায়? তা হয়ে যায়। কি হয়ে তা যায়? গোলতা বলে। একে কি তা বলে? একে কি তা বলে? গোল গোলতা। গোলতা হ্যাঁ, গোলতা। আমরা তো দেখেছি সোজাটা, কিন্তু গোলতা, এই গোলতা পড়ার কয়েকটা নিয়ম আছে, সেটা আমরা সামনে জানবো, ঠিক আছে? এই জন্য এই গোলতাটা একটু খেয়াল রাখতে হবে। হুম, গোলতা মনে রাখতে হবে যে এটা গোলতা। তা গোল হায়ের উপর যখন দুইটা নোক্তা দেওয়া হয় তখন সেটা গোলতা হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তারপর ওয়া ওয়াও। মিম হুম, ওয়াও মিম হুম। নুন না, নুন কই? না সরি মিম জি, জি, মিম জি। লা হ্যাঁ, আলিফ হ্যাঁ, আলিফ। জি, আলিফ র জি। জা যা, হ্যাঁ, নিচে দিকে। কফ জি, নুন জি, হা জি, মিম জি, ইয়া জি, নুন জি, পা জি, কফ জি। ইয়া না, ওয়াও জি, জি, নুন জি। আচ্ছা, আরেক আপু আছেন? যুক্ত? জি ভাই আসছি। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে এখান থেকে একটু পড়েন। আহ, আল্লাযীনা ইউমিনুনা, যেখান থেকে এই আপনার সেই ইকফার কায়দাটা ঠিক হয়েছে কিনা এখানে পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, পড়েন। জি ইনশাআল্লাহ। আমি কি মানে রিডিং পড়বো? জি, জি, রিডিং পড়বেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম জি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াইয়ুকি ওয়াইয়ুকিনা না সরি আপনার ভাগ্নি কি ওয়াইয়ুকিমুনাস পাশে আছে? আপনার ভাগ্নি কি পাশে আছে নাকি? না দূরে আছে ও, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পড়েন তাহলে। ওয়ায়ু, ওয়াইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে বলেন তো ইকফা যে পড়েছিলাম, ইকফার সেই কায়দাটা এখানে কোন জায়গা? কোনটা, কোন শব্দটা বলেন তো? এখানে হচ্ছে নুন সাকিনের, নুন সাকিন, তাই নুন সাকিনের কায়দা পড়েছিলাম, নুন সাকিনের তানবিনের কায়দা। সেই নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে কিনা কোন জায়গা বলেন দেখি? আম, এটা তো আপনার ওই যে নুনের উপর নুন সাকিন তো আছে ইউনফিকুন ওইখানে একটা আছে না নুনের উপর সাকিন। হ্যাঁ, হ্যাঁ, এইখানেই তো। তাহলে এখানে ইয়ং ফিকুন, এখানে কি করতে হবে? গুণনা করতে হবে। ইয়ং হুম, ফিকুন, ইয়ং ফিকুন। ইউনফিকুন এই যে এখানে, এই যে নুন সাকিন, জি নুন সাকিনের পরে কি আছে? ফা। বা তাহলে এই ফা হরফটা কিসের হরফ? ইজহার, ইকফা না ইদগম? ইকফার হরফ কি এটা মুখস্থ, হচ্ছে ইকফার ইকফার হরফ কি মুখস্থ করেছিলেন? জি করছি বলেন তো দেখি। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কপ কাপ। আপনার মাখরাজগুলো, এটা হচ্ছে ইকফা। জি, জি, হ্যাঁ, ইজহারের হরফ। ইজহারের হরফ হচ্ছে 6টি জি, হামজা হা আইন হা গইন খ। হ্যাঁ, এরপর হচ্ছে কি যেন, ঈদগম। ঈদগমের তো দুইটা, আবার ঈদগাম বাগুন্না আর বেলাগুন্না। এটা মুখস্থ হয়েছে? এগুলা হচ্ছে পড়ানো হয়েছিল না, ও, ঈদগামের কোনো কিছুই পড়ানো হয়েছিল না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকে আরেকটা হরফ আপনাকে বলে দিই, বা। এই বা হরফটা হচ্ছে এই যে বা, বা হচ্ছে ইকলাবের হরফ। কিসের হরফ? ইকলাব। ইকলাব এখানে আরেকটা কায়দা আছে, ইকলাব। ইছাড়া আর ইকফা আছে, আর নিচেরটা আছে ইকলাব। ইকলাবের হরফ হচ্ছে একটি,
যখন এটা এই নুন সাকিন অথবা এই তানবিনের পরে আসে, তখন এই বা এই নুন সাকিনকে বা থাকার কারণে এই নুন সাকিন অথবা তানবিনের যে নুন আছে, তাই না, তানবিনের তো মূলত নুন, যেমন বা। ভাইয়া এতগুলো দাগ দেওয়ার কারণে আমি বুঝতে পারতেছি না, দাগগুলো মুছে ফেলে নতুন করে দেব। আচ্ছা ঠিক আছে। এই যে বা দেখা যাচ্ছে, জি। এটা হচ্ছে ইকলাবের হরফ। এই ইকলাবের হরফ যদি এই নুন সাকিন, নুন সাকিন, নুন দেখা যাচ্ছে, জি। হ্যাঁ, নুন সাকিনের পরে যদি আসে এই বা, তখন এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন যেমন লিখবো, এই যে মিম, এই নুন দিলাম, মিম যে মি, আর হচ্ছে বা, বা দি, এই যে মিম বা দি, এখানে মিন বা দি আছে, কিন্তু এই নুন সাকিনের পরে বা আসার কারণে কি হয়েছে, এখানে মিম পড়তে হবে, নুন না পড়ে কি পড়তে হবে, মিম পড়তে হবে। মিম। তাহলে মিন না বলে আমরা মিম গুন্নার সাথে পড়তে হবে আবার, যেমন মিম বা দি, মিম বা দি, হ্যাঁ, মিম বা দি। মিম বা দি। দেখেন এখানে এই কায়দাটার ক্ষেত্রে পড়ার সময় একটু ভিন্নতা আছে, যেমন আমরা মিম মিমজের মিম গুণনা করতে পারি, কিন্তু এই বা ইকলাবের কায়দার ক্ষেত্রে আমরা কি করব, এই মিমটা উচ্চারণের সময় কিছুটা মুখটা হালকা করে ঠোঁট লাগাবো, তো উপরের ঠোঁট নিচের ঠোঁটটা হালকা করে মেশাবো, শক্ত করে মেশাবো না। অন্য মিমের গুণনার সময় আমরা শক্ত করে মিশাই, কিন্তু এখানে আমরা হালকা করে মিম বা দি, হালকা করে মিম বা দি। হ্যাঁ বলেন তো দেখি। আছেন? জি। হ্যাঁ বলেন, উচ্চারণ করেন মিম বা দি, মিম বা দি, মিম বা দি। মিম বা দি। তাহলে আমাদের কাছে তিনটা কায়দা ক্লিয়ার হয়ে গেল নুন সাকিনের। একটা হচ্ছে ইকফার কায়দা, ওই 15টি হরফ, ইজহারটা তো স্পষ্টই থাকে, আর ইকলাব, ইকলাবের এইটা খেয়াল রাখবেন যে নুনকে পড়তে হয় আর কি মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আবার তানবিন আসলেও কি করতে হয়, সেই তানবিনের মধ্যে যে নুন থাকে ওইটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়, মিম বা আদি। তাহলে আপনাকে আরেকটু আপনি তেলাওয়াত করবেন, আমি মাখরাজটা করা লাগবে, হ্যাঁ, মাখরাজটা অনেক আর কি, মাখরাজ জানলেও হয়তো প্রয়োগ করা তেমন একটা হয়নি। তাহলে এই আয়াতটা আরেকবার পড়েন, এবার গুণনা করে পড়বেন, ঠিক আছে? আল্লাযীনা, আরেকবার পড়েন এই যে এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে তো ভালোই গুণনা করেছেন। অজীব গুণনা নামে জানেন কোনো কায়দা? ওয়াজিব গুণনা শুনছি, কিন্তু আমি তো জানি না কোথায় অ্যাপ্লাই করতে হয়, কি করতে হয়। সেটা হচ্ছে এই যে মিম, মিম হরফ আর নুন হরফ, এই দুইটা হরফের উপর যখন তাসদিদ হয়, তাসদিদ, তখন এই দুইটা হরফকে, যে কোনো একটা হরফকে তখন গুন্নাহ করে পড়তে হয়। যেমন একটা উদাহরণ হচ্ছে এই যে এখানে, এখানে কি আছে, মিমের উপরে তাসদিদ আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। তাহলে এটা একটু বড় করে আমি দেখাই। এই যে মিমের উপর তাসদিদ, এই কারণে এই মিমের উপর তাসদিদ থাকলে তখন
এই মিমকে গুণনা করতে হবে। যেমন মিম মা, বলেন তো, ওয়া মিম মা, ওয়া মিম্মা, ওয়া মিম, গুণনা করা হচ্ছে। হ্যাঁ, আরেকবার করেন। ওয়া মিম্মা। আর মা কয় আলিফ টান বলেন তো? মিম আলিফ জবর, মা এক আলিফ না? হ্যাঁ এক আলিফ টান। মদের হরফ কয়টি বলেন তো? 3টি। কি কি? ইয়া, ওয়াও, আরেকটা কি? আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এইভাবে মুখস্থ রাখবেন। কি কি? আলিফ, ও ইয়া, আলিফ ওয়াও ও ইয়া, ইয়া। আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, জবলি আপু তো আছেন, মদের হরফ কি মুখস্থ আছে এই তিনটা? আর কি মদের হরফ বলতে এই তিনটা হরফই মদের হরফ, বলেন তো দেখি। আলিফ ওয়াও ইয়া, আলিফ, ওয়াও, ইয়া। হ্যাঁ এই তিনটা হরফ কিসের হরফ বলেন তো? মদের হরফ। হ্যাঁ মদের হরফ, হ্যাঁ এটা মনে রাখবেন। মদের হরফ তিনটি, আলিফ এর ওয়াও ইয়া। হরফ আসলে এক আলিফ টানতে হয়। হ্যাঁ, এখন কখন টানতে হয়? যখন জবরের বাম পাশে কি থাকতে হবে? আরেকা পৌঁছে, হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। যখন খালি আলিফ হবে জবরের বাম পাশে, তাই তো? তখন এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হবে। আর ওয়াও কখন টানতে হয়? জানি না তো। এই ওয়াও টানা জানেন না? তাহলে দেখাচ্ছি। এই যে এখানে ওয়াও আছে না? জি। হুম। এই যে ওয়াও কিসের পরে আছে? এটা ওইখানে দেখেছি জবরের পরে খালি আলিফ, তাই তো? এই যে বা, জবর, জবরের পর খালি আলিফ। কিন্তু এখানে আছে যোজমলা ওয়াও। আলিফটা সবসময় খালি থাকবে, তখন টানতে হবে এবং জবরের পরে হতে হবে। কিন্তু ওয়াও এবং ইয়া এই দুইটা হরফ থাকতে হবে যোজম, এই সাকিন, সাকিনওয়ালা থাকতে হবে। কি থাকতে হবে? সাকিনওয়ালা। সাকিনওয়ালা থাকতে হবে। তখনই শুধু ওয়াও এবং ইয়াকে টানতে হবে। কিন্তু আরেকটা শর্ত হচ্ছে ওয়াওয়ের পূর্বে পেশ থাকতে হবে। কি থাকতে হবে? এই পেশ। ও এর পূর্বে পেশ থাকতে হবে। এটা কি ইয়ার ক্ষেত্রেও? না, ইয়ার ক্ষেত্রে আবার আলাদা। ইয়ার ক্ষেত্রে জের থাকতে হবে। ও বুঝতে পারছি। আর কি আপনার আলিফের সাথে আপনার যেমন স্বর আ, যেমন এটা হচ্ছে আকারের সাথে না, আকারের সাথে আর কি সম্পর্ক, ব আকার। হ্যাঁ। আর এমন, রস্যুর সঙ্গে ও, হ্যাঁ রস্যু আর রস্যিকারের মনে ইয়া। হ্যাঁ এমনই আর কি। জবরের সাথে আলিফের সম্পর্ক, আর ওয়াওয়ের সাথে কিসের? পেশের সম্পর্ক। এই জন্য মুখ গোল করতে হয়, ওয়াও উচ্চারণের সময় মুখটা গোল করতে হয়। সরি, পেশের সময়ও মুখটা গোল করতে হয়। ইয়া এর সাথে সম্পর্ক হচ্ছে জেরের। কিসের সম্পর্ক? জের। ইয়া এর সাথে সম্পর্ক জের। যেমন ইয়া সম্পর্ক আছে, এই জন্য ইয়া এর সাথে কি থাকতে হবে? জের থাকতে হবে, তখন এক আলিফ টানতে হবে। তাহলে আমরা কায়দাটা এমন বলতে পারি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যোজমওয়ালা ওয়াও হলে এক আলিফ টানতে হয়। তাহলে এখানে একটু টানেন, ইউনফিকুন, এটা বলেন তো। ইউনফিকুন, এখানে ইউনফিকুন, ইউনফিকুন। এখানে এক আলিফ টানতে হয়, এক আলিফ, কিন্তু এখানে আবার 3 আলিফ টান হয়ে গিয়েছে। কারণ কি? কারণ এই যে একটা বেশি হয়ে, এটা হচ্ছে না, এখানে একটা অক্ফ আছে। এই অক্ফ যখন হয়, এই অক্ফ যখন হয় আর কি, থামার স্থান হয় যখন, থামতে হয় যখন, তখন যদি এই যে মদের হরফটা তো আছে, কিন্তু এই মদের হরফের পর আরেকটা হরফ আছে, সেই হরফের পরই যখন থামতে হবে, তখন এই মদের হরফকে 3 আলিফ টানতে হয়। একের থেকে 3-এ চলে যায়। এই কারণে এখানে কি হচ্ছে? 3 আলিফ টানতে হচ্ছে। কারণ এখানে এই যে থামতে হচ্ছে, এই মদের হরফের পরে আরেকটা হরফ আছে, সেই হরফের পরই থামতে হচ্ছে, যার কারণে আপনার এখানে 3 আলিফ বেড়ে যাচ্ছে। তাহলে ইউনফিকুন উচ্চারণ করেন,
ইউনফিকুন। এটাকে বলে মধ্যে আরজি। এটা আগে ছিল মধ্যে তবাই, এখন এটা কি হয়েছে? মধ্যে আরজি। মধ্যে আরজি 3 আলিফ টানতে হয়। এটা সহজে দেখাই দিলাম। তাহলে আমরা এখানে আচ্ছা আরেকটা এই যে আল্লাযীনা দেখছেন এখানে এই যে ইয়ার কথা যেটা বলেছিলাম একটু আগে, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও, আলিফ তো দেখলাম জবরের পর, দেখেন আলিফটা দেখেছি আমরা জবরের পরে খালি আলিফ এক হ্যাঁ, এই যে আমরা আলিফ আলিফটা কিন্তু এখানে দেখেছি, এই যে আলিফ খালি জবরের পর খালি, আর আলিফের উপর কিচ্ছু নেই, এখানে একটা টানতে হবে। আরেকটা দেখলাম এখানে পেশের পর কি আছে, এই যে পেশের পর যোজমালা ওয়াও আছে, এখানেও কি হচ্ছে, এক আলিফ টেনে পড়া এক লাগবে। আলিফ টানতে হবে। আরেকটা পড়েছি ইয়া। ইয়া কোথায় টানতে হয়? এই যে ইয়া এর স্থান কি এখানে, এখানে এই যে জেরের পর বলেছি, জেরের সাথে সম্পর্ক, এই যে জের জেরের আছে। পর ইয়ার উপরে সাকিন বা যজম থাকলেই হ্যাঁ, এক আলিফ টানতে হবে। অর্থাৎ জেরের পর যজমালা ইয়া থাকলে এক আলিফ টানতে হয়। ঠিক আছে, এই তিনটা। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, এই তিনটা কি টানতে হয়। তাহলে আপনি এখানে কয়েকটা কায়দা দেখলেন। একটা হচ্ছে এটা একটা মদ্দে তবাই মদের কায়দা, এই যার একটা পেশের বাম পাশে যজমালা ওয়াও, এরপর হচ্ছে এই যে আরেকটা পেশের বাম পাশে যজমালা ওয়াও, আরেকটা হচ্ছে এখানে গুন্না, তাই না, ওয়াজিব গুন্না বলে, যে মিমের উপরে কি থাকতে হবে, তাসদিদ। মিম এবং নুনে তাসদিদ থাকলে গুন্না করতে হয়, এখানে সেই গুণ আছে, মিমের উপর তাসদিদ, তাই তো। এরপর এখানে আরেকটা আছে মদ, এরপর এখানে ইকফা পড়েছেন, আর এখানে পড়েছেন কি পেশের বাম পাশে জুমলা ওয়াও। তাহলে এই সবগুলোর কম্বিনেশনে আরেকবার তেলাওয়াত করেন সমন্বয় করে। হ্যাঁ, কোন জায়গা থেকে শুরু করব? আয়াতের শুরু থেকে, যেখান থেকে এই যে আল্লাহ জি না, এই আল্লাহ এইখানেও টানতে হবে নাকি? এটা টানতে হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া, রি টানতে হবে, তাহলে আপনি আমাকে আল্লাযী। পুরো লাইনটাই একবার পড়াই দিন। আচ্ছা ঠিক আছে, আমি পড়াচ্ছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হ্যাঁ, আল্লাহ জি না, না ওইখানে আমি বুঝতে পারতেছি না, ওখানে কি আল্লাহ জিতে টান দিব নাকি নুনে নাতে টান দিব? ওই যে সাকিন ইয়ার উপর সাকিন, এই জেরকে এই জন্য টানতে ওখানে হবে। এক আলিফ। এখানে টানতে হবে হচ্ছে যখন মদের হরফটা থাকবে তার আগে যে জেরটা আছে সে জেরকে টানতে হবে। এখানে যে পেশ আছে এই পেশকে টানতে হবে। এখানে যে জবর আছে এই জবরকে টানতে হবে। আল্লাযীনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস এখানে একটা টান আছে। সালাতা। এখানে ওয়ায়ুকি। ও কি ওইখানেও একটা টান হবে? হ্যাঁ, হ্যাঁ কারণ ইয়ার উপরে যজম আছে। হ্যাঁ, জেরের বাম পাশে যজমালা ইয়া, হ্যাঁ ইয়ার পরে যজম আছে। হ্যাঁ, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন টান আছে, ইউনফিকুন। ইউনফিকুন। 3 আলিফ টান হয়ে গেছে এখানে আবার, দেখছেন। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কায়দা আছে, সেটা আপনাকে বলি নাই আগে। এই যে আমরা দেখলাম জবরের বাম পাশে খালি আলিফ, এরপর হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আরেকটি আছে, সেটা হচ্ছে এই যে খাড়া জবর, দেখেছেন জবরটা, এই জবর কিন্তু খাড়া জবর, এই যে এখানে আরেকটা আছে খাড়া জবর। হ্যাঁ, এই খাড়া জবর
কেউ এক আলিফ টানতে হয়, বুঝছেন? এটা আর কি খাড়া জবর হয়ে গেছে, কারণ কি, কারণ এই যে জবর, এই জবরটা এর সাথে আর কি, না ওইটা দেখাবো না, এই যে এখানে মিমের উপর একটা জবর আছে না, জি এই জবরের পর কি আছে? খালি আলিফ আছে তো, খালি আলিফ। জি এখন এই খালি আলিফ, হ্যাঁ, এই খালি আলিফটি খালি আলিফটা আর কি উপরে চলে গেছে, হ্যাঁ, এই খাড়া জবরের মধ্যে কি আর কি এর মধ্যে প্রবেশ করেছে, খাড়া জবরের মধ্যে। এই কারণে এটা কি, এই জবরটা সোজা থেকে কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, এখন আলিফ এর মধ্যে ঢুকে গেছে, তো এই জন্য এটাকেও কি করতে হয়, এক আলিফ টানতে হয়, ঠিক আছে? বুঝছেন? এই খাড়া জবর, জি খাড়া জবর আর একটা আছে খাড়া জের, নিচে যদি থাকে এরকমের খাড়া জের, সেখানে এক আলিফ টানতে হয়। আর এই পেশের ক্ষেত্রেও কি আছে, যে পেশ, এটার ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে এই যে সোজা পেশ আছে, কিন্তু সেটা থেকে উল্টা পেশ, এই যে উল্টা পেশ থাকে, তখন এই ওয়াওটা তার মধ্যে কি প্রবেশ করে, তখন সেখানেও কি টানতে হয়, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, ঠিক আছে? এই যে আলিফ, সরি, বা, এখানে খাড়া জবর থাকবে, অথবা নিচে খাড়া জের থাকবে, অথবা উপরে পেশটা উল্টাই দেবে, তখন এইগুলো কি এক আলিফ টানতে হয়। যেমন এই যে এখানে আল্লাযীনা ইউমিনুনা, আপনি তাহলে আরেকবার পড়েন আল্লাযীনা থেকে। আমার একটু পড়তে সমস্যা হচ্ছে, আজকে আমাকে একটু এই পড়াটা দিয়ে দেন, আমি কালকে এই পড়াটা দিব। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, টানগুলো কোথায় আছে আমি একটু দাগ দিয়ে দিই, আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, দিয়ে রাখলে ভালো হবে। এই যে কায়দা, এখানে 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 খাড়া জবর, এখানে গুন্না এবং একটা টান, এখানে একটা খাড়া জবর আছে, এখানে ইকফা, এখানে 3 আলিফ, এই যে অক্ফের কারণে, তাই না, অক্ফের কারণে 3 আলিফ টান। একটা স্ক্রিনশট দিয়ে এটা কালকে ঠিক করে ফেলবেন সবকিছু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করবো, হ্যাঁ? আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।